আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বর্তমান সময়ে যে লুকোচুরি খেলা হচ্ছে সেগুলো কি আসলে ঠিক হচ্ছে? রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রতি যে মায়াটা দেখাচ্ছে, এটার কারণ কি? কেন দেখাচ্ছে? এতদিন মানে দীর্ঘ 15-16 বছর যাবৎ আওয়ামী লীগের স্বৈর শাসন আমলে যেসব আন্দোলনের ডাক দিত এই নেতাগুলো, এসি রুমের মধ্যে বসে এসি গাড়িতে চড়ে তারা গিয়ে সেই আন্দোলনে মাইক ধরে বক্তৃতা ঝাড়ত। কিন্তু যে সকল কর্মী নিজের আত্মত্যাগ করেছে, মিছিলে গিয়ে পুলিশের গুলি খেয়েছে এবং স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে গিয়ে 24-এ মুগ্ধ শাহিদ ওয়াসিম রাজে বুক পেতে বুকে তাজা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে এক স্বৈর শাসকের হাত থেকে, সেই স্বৈর শাসক শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগকে কিভাবে এত মায়া দেখায় এই বিএনপি জামাতের নেতাগুলো আমার মাথায় আসছে না। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে বিএনপি করি বা বিএনপি পছন্দ করি, কিন্তু জনগণ এবং জনগণের স্বার্থে কথা বলি, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলি। কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে কোনো স্বৈর শাসককে সমর্থন দেয়, তার প্রতি মায়া দেখায়, তবে আমি সেই দলকে ঘৃণা করি, একেবারে ঘৃণা করব এবং সেই দল সাথে সাথে ত্যাগ করব। যদি আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ এদের রক্ত তারা কিছুই মনে না করে, যদি বিগত 15-16 বছর যাবতের গুম খুন হত্যা লুটপাটকে তারা কিছুই মনে না করে, তবে আমি সেই দলগুলোকে অবশ্যই ঘৃণা করব এবং ঘৃণা করি। বাংলাদেশের মাটিতে স্বৈর শাসক হাসিনা এবং হাসিনা দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া বা তাদের নির্বাচনে অংশগ্রহণ করা আমার কাছে গ্রহণযোগ্য নয়। অবশ্যই একজন সচেতন নাগরিকের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। আপনারা যারা বিপ্লবের পক্ষে এবং সংস্কারের পক্ষে এবং যারা বাংলাদেশকে একটি নতুন সংস্কৃত সবার বৈষম্যবিহীন বাংলাদেশ হিসাবে দেখতে চান, তারা আওয়াজ তুলুন, দরকার হলে রাস্তায় নামুন। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, আমার ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কারণ বিপ্লব এখনো শেষ হয়নি, আমাদের এখনো অনেক কর্তব্য বাকি, এখনো অনেক কাজ বাকি। দেশকে সংস্কার করতে হবে।